হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর কোষে থেকে 1.5-এর অঙ্কগুলো আজকে দেখব শ্রীধরাচার্য সূত্রের। তো শ্রীধরাচার্য সূত্রের সমীকরণ হচ্ছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0, abc বাস্তব সংখ্যা এবং এর নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণের দুটো বীজ পাবো। একটা বীজ হচ্ছে x সমান -b প্লাস √b² - 4ac বাই 2a এবং আরেকটা বীজ হচ্ছে -b মাইনাস √b² - 4ac বাই 2a। তাহলে দুটো বীজ পাবো। তাহলে এই সমীকরণের এই বীজগুলোর প্রকৃতি কি হবে? তারা বাস্তব সমান হবে না বাস্তব অসমান হবে না কোনো বীজই পাওয়া যাবে না, সেটা নির্ণয় করতে হবে আমাদের। সেটা নির্ণয় করার জন্য আমাদের b² - 4ac এটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের বীজটার কি প্রকৃতি সেটা নির্ণয় করবে। সেই জন্য এই b² - 4ac এটিকে বলা হচ্ছে নিরূপক, ইংরেজিতে বলা হচ্ছে ডিসক্রিমিনেন্ট। তাহলে এই নিরূপকটার প্রকৃতি অনুসারে আমরা বীজগুলোর কি প্রকৃতি সেটাও নিরূপকের সাহায্যে নির্ণয় করতে পারব। তাহলে এই নিরূপকের সাহায্যে আমরা বীজগুলোর প্রকৃতি নির্ণয় করব। 1 নম্বর, যদি নিরূপক অর্থাৎ b² - 4ac সমান যদি 0 হয়, তবে বীজদ্বয় হবে বাস্তব এবং সমান। তাহলে কোনো সমীকরণের b² - 4ac অর্থাৎ নিরূপক যদি 0 হয়, তাহলে ওই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি হবে বাস্তব এবং সমান। 2 নম্বর, b² - 4ac ইজ গ্রেটার দেন যদি 0 হয়, তবে বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। আর 3 নম্বর, b² - 4ac ইজ লেস দেন যদি 0 হয়, তাহলে সমীকরণে কোনো বাস্তব বীজ পাবো না। তাহলে কোনো সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা b² - 4ac অর্থাৎ নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, এটা দিয়ে আমরা বীজগুলোর প্রকৃতিগুলো আমরা নির্ণয় করতে পারবো। তো নেক্সট আমরা তাহলে অঙ্কে চলে যাই। কোষে থেকে 1.5 এর অঙ্ক, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। তাহলে 1 নম্বর, 2x² প্লাস 7x প্লাস 3 ইকুয়াল টু 0, এই সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি লিখতে হবে। তাহলে এর নিরূপকটা বার করব। নিরূপক b² - 4ac
বি স্কোয়ার বলতে এক্সের সহগ, তাহলে এক্সের সহগ হচ্ছে 7 তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে এক্সের স্কোয়ারের সহগ 2 ইন্টু সি বলতে ধ্রুবক রাশিটা 3, তাহলে 7 7 49 মাইনাস 4 2 8 3 8 24, তাহলে এটা হচ্ছে 25, যেটা হচ্ছে গ্রেটার দেন 0, তাহলে নিরূপকটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কী হবে? বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। তো বীজদ্বয় বাস্তব ও অসমান। নেক্সট 2 নম্বর, থ্রি এক্স স্কোয়ার মাইনাস 2√6 এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, এর নিরূপকটা বার করবো। বি স্কোয়ার মাইনাস 4ac, এর বি বলতে এক্সের সহগ হচ্ছে -2√6 -2√6, কারণ আমার সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এখানে এক্স এটা -2√6 আছে, তাহলে এক্সের সহগ হচ্ছে -2√6 মাইনাস 4, এ বলতে এক্স স্কোয়ার সহগ 3 আর বি বলতে 2, সি বলতে 2, তাহলে স্কোয়ার আছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 স্কোয়ার 2 2 4 আর √6 তার স্কোয়ার মানে √2টা গেলে 6 মাইনাস 4 3 12 12 2 24, 4 6 24 মাইনাস 24 ইকুয়াল টু 0, তাহলে নিরূপকটা 0। তাহলে নিরূপক 0 হলে বীজদ্বয় কী হবে? বীজদ্বয় বাস্তব ও সমান। নেক্সট 3 নম্বর, টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0, তাহলে এটাও নিরূপক বার করতে হবে। বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে -7 তার স্কোয়ার মাইনাস 4, এ বলতে 2, সি বলতে 9, মাইনাস 7 7 49 মাইনাস 4 2 8 8 9 72, তাহলে মাইনাস 5 মাইনাস 23, তাহলে এটা আসছে কত? -23 মানে লেস দেন 0, তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে কি? কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, নিরূপকটা লেস দেন 0 হলে কোনো বাস্তব বীজ পাবো না। নেক্সট 4 নাম্বার, দুইয়ের 3 এক্স স্কোয়ার মাইনাস 2 3 এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা নিরূপক। বি স্কোয়ার মাইনাস 4ac, বি বলতে -2/3 তার স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 2/3, সি হচ্ছে 1, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 2 4 3 3 9 মাইনাস 4 2 8/3 8-এর 3, তাহলে লসাগু হবে 3 9 লসাগু 4 মাইনাস 3 3 3 8 মাইনাস 24, তাহলে -20/9, এটাও লেস দেন 0, এটারও কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই। নেক্সট 2 নম্বর, 2 কে এর কোন মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। তাহলে কে এর কোন মানের জন্য
বা মানগুলির জন্য বাস্তব বীজ থাকবে 2 এর 1-এর 49x² প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণটা। তো নিরূপকটা বার করতে হবে। নিরূপক b² মাইনাস 4ac, বলে দিয়েছি যে বাস্তব এবং সমান মিশ থাকবে, তাহলে নিরূপকটা সমান 0 হতে হবে। তাহলে বি বলতে এখানে k² মাইনাস 4, এ হচ্ছে 49 ইন্টু সি হচ্ছে 1 ইকুয়াল টু 0, বা k² মাইনাস 4 9 36, 4 4 16, 3 19 এগুলো 0, বা k² সমান 196 দিয়ে পার করে দিলাম, বা k সমান √196, বা k সমান হবে প্লাস মাইনাস 14, অর্থাৎ k এর মান হচ্ছে প্লাস মাইনাস 14। নেক্সট 2 নম্বর, (3x² মাইনাস 5x প্লাস 2k ইকুয়াল টু 0). তাহলে এটা নিরূপক b² মাইনাস 4ac সমান 0 হবে। বি বলতে -5 তার স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 3, সি হচ্ছে 2k ইকুয়াল টু 0। তাহলে বা -5 মানে 25, মাইনাস 4 3 12, 12 2 24k ইকুয়াল টু 0, বা -24k, 25টা দিয়ে বার করলে -25, -25 কেটে গেল, বা k সমান হবে 25/24, অর্থাৎ নির্ণয় k এর মান হচ্ছে 25/24। উত্তরে লিখতে হবে নির্ণয় k এর মান 25/24। নেক্সট 3 নম্বর, (9x² মাইনাস 24x প্লাস k হলো 0). তাহলে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি হচ্ছে -24 তার স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 9, সি হচ্ছে k ইকুয়াল টু 0। -24 তার স্কোয়ার হচ্ছে 576, মাইনাস 4 9 36k ইকুয়াল টু জি, বা -36k সমান 576, -576 মানুষ কেটে গেল, বা k সমান হচ্ছে 576/36, কাটাকাটি করে 6 6 36, 6 9 54, 6 6 36, 6 16 96, তাহলে k সমান হচ্ছে 16। নির্ণয় k এর মান হচ্ছে 16। নেক্সট 4 নম্বর, (2x² প্লাস 3x প্লাস k ইকুয়াল টু 0). তাহলে b² মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি বলতে 3² মাইনাস 4, এ হচ্ছে 2, সি হচ্ছে k ইকুয়াল টু 0। 3 3 9, মাইনাস 4 2 8k ইকুয়াল টু 0, মাইনাস 8k হচ্ছে -9 হচ্ছে প্লাস k সমান হচ্ছে 9/8। নির্ণয় k এর মান 9/8। 5 নম্বরটা x²
মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k হোল এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি বলতে মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k তার হোল স্কোয়ার মাইনাস 4 এ হচ্ছে এক্স স্কোয়ার 1 ইন্টু সি 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। বা 2 2 4 এ প্লাস বিতে হোল স্কোয়ার 5 5 25 প্লাস 5 2 10 2 20k প্লাস 2 2 4k স্কোয়ার মাইনাস 4 3 12 12 সাথে 7 12 84 প্লাস হচ্ছে মাইনাস 12 12 10 120k ইকুয়াল টু 0। তাহলে এটা এখানে মাইনাসটা এখানে কভার হবে, এখানে ব্র্যাকেটটা শেষ হবে এখানে। তো 4টের সাথে কোনো 4 25 100 4 20 80k 4 4 16k স্কোয়ার মাইনাস 84 মাইনাস 120k ইকুয়াল টু 0। 16k স্কোয়ারটা আগে লিখলাম, 80k থেকে 120k মাইনাস বাদ গেলে মাইনাস 40k 100 থেকে আবার 84 বাদ গেলে হবে থাকছে 16 6 4 8 16 ইকুয়াল টু 0। 4 কমন নিলে পড়ে থাকবে, সরি 8 কমন নিতে হবে, 8 কমন নিলে 2k স্কোয়ার মাইনাস 5 4 40k প্লাস 8 2 16 0। বা 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এটা মিডল ফ্যাক্টর হবে, 4 আছে 5 আছে 2x স্কোয়ার 4 প্লাস 1k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0। 2k কমন গেল, k মাইনাস 2 পরে থাকবে, এখানে 1 কমন যাবে, k মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে k মাইনাস 2টা বেরিয়ে গেল, 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। বাবা, তাহলে ভাই k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে k সমান 2, 2k মাইনাস 1 ইকুয়াল টু 0, k সমান 1 2। তাহলে নির্ণয় k এর মান হচ্ছে 2, 1 2। নেক্সট 6 নম্বর অঙ্কটা আমরা করব। 6 নম্বরটা 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1 এক্স প্লাস k ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে বি হচ্ছে 2 ইন্টু k প্লাস 1 তার স্কোয়ার মাইনাস 4a হচ্ছে 3k প্লাস 1 ইন্টু সি হচ্ছে k ইকুয়াল টু 0। তাহলে 2 ইন্টু হচ্ছে k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস 4 3 12 k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। বা 2k স্কোয়ার প্লাস 4k প্লাস 2 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0। তাহলে 2k থেকে মাইনাস 12 বাদ গেলে মাইনাস 10k স্কোয়ার 4k পরে কেটে গেল প্লাস 2 ইকুয়াল টু 0। মাইনাস 2টা কমন নিলে পরে থাকে 5 স্কোয়ার মাইনাস 1 0। বা 5k স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0। বা 5k স্কোয়ার সমান 1 বা k স্কোয়ার সমান 1/5 বা k সমান হচ্ছে √5 প্লাস মাইনাস। তাহলে k সমান হবে 1 বাই প্লাস √5
আর 1/-√5। তাহলে কে এর আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে কি 1/+√5, আর একটা হচ্ছে আমার 1/-√5। সরি, অঙ্কটা একটু ভুল হলো, এখানে এটা এই দুইটা এটা স্কোয়ার হবে, তাহলে এটা 4, তাহলে এটা 4k², 4 দুগুণে 8k +4 এটা, তাহলে 4k² থেকে 8k² বাদ গেলে এটা ভুল হলো, তাই এটা কেটে দিতে হবে। তাহলে এটা বাবা -8k², আর 8k থেকে 4k এটা কাটবে না, এটা থাকবে 4k, তাহলে +4k + 4 = 0। এবার যদি -4 কমন নেওয়া হয়, 2k² - k -1 = 0। 2k² - k - 1 = 0। এটা এবারে ফ্যাক্টর করতে হবে আমাকে, তাহলে 2k² মাইনাস এটা হবে আমার 2k + k -1 = 0। তাহলে 2k কমন নিলে পড়ছে k - 1 + 1 কমন নিলে k - 1 = 0। তাহলে k - 1 = 0, তাহলে k সমান হচ্ছে 1, 2k + 1 = 0, তাহলে k সমান হচ্ছে -12। তাহলে এখানে k এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -12, দুটো মান পেলাম। নেক্সট 3 নম্বরে, এবার 3 নম্বরে দেওয়া আছে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। সমীকরণের দুটো বীজদ্বয় দেওয়া আছে, তো সেই বীজদ্বয় দিয়ে সমীকরণ গঠন করতে হবে। তার আগে আমাকে দুটো সূত্র আছে, সেগুলো দেখে নিতে হবে। ax² + bx + c = 0। এই সমীকরণের যদি একটি বীজ আলফা, এবং অপর বীজ বিটা হয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হবে x এর সহগ / x² সহগ, এখানে একটা মাইনাস হবে। তাহলে x² + bx + c = 0। এই সমীকরণের একটি বীজ আলফা এবং অপর বীজটা যদি বিটা হয়, তাহলে বীজদ্বয়ের সমষ্টি হবে -x এর সহগ বা x² এর সহগ, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান হবে -x এর সহগ হচ্ছে b, x² এর সহগ হচ্ছে -b/a, এবং বীজদ্বয়ের গুণফল হবে সমীকরণের ধ্রুবক পদ বা ধ্রুবক রাশি / x² এর সহগ, অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান হবে, এই সমীকরণ ধ্রুবক রাশি হচ্ছে c, x² এর সহগ হচ্ছে c/a। তাহলে দুটো সূত্র দ্বারা বীজদ্বয়ের যোগফল এবং গুণফল বার করতে হবে। এবং কোনো সমীকরণের এই সমীকরণ বা কোনো একটা যদি দুটো বীজ দেওয়া থাকে, একটা বীজ আলফা এবং অপর বীজটা যদি বিটা হয়, তাহলে এই দুটো বীজ যে সমীকরণের হবে সেই সমীকরণটা গঠন করতে হবে। তাহলে সেই সমীকরণটা যদি গঠন করতে গেলে তার সূত্র হবে
এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। যদি কোনো সমীকরণে যদি বীজ দেওয়া থাকে তাহলে সেই দুটো বীজ দ্বারা ওই বীজ দুটো যে সমীকরণে সেই সমীকরণটা গঠন করার সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। অর্থাৎ যদি কোনো সমীকরণের আলফা বিটা দুটো বীজ হয় তাহলে এই আলফা বিটার যে বীজ তার সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে এই সূত্রগুলি আমাকে ভালোভাবে করতে হবে। তো নেক্সট চলো এই সূত্র দিয়ে আমরা 3 অঙ্কগুলো করব। যে নিচের প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। 1 নম্বরে দেওয়া আছে বীজদ্বয় দেওয়া আছে 4,2। তাহলে এই 4,2 যে সমীকরণের বীজদ্বয় সেই সমীকরণটা গঠন করা। তাহলে নির্ণয় সমীকরণ সমীকরণটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ এখানে 4 + 2 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 4 × 2 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 × 2 = 8 ইকুয়াল টু 0। তার সমীকরণটা হচ্ছে আমার এটা। নেক্সট 2 নম্বর -4, -3 এই বীজগুলো দেওয়া আছে। তাহলে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বীজের যোগফল -4 প্লাস -3 এক্স প্লাস -4 ইন্টু -3 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস -4 -3 যোগ করলে -7 এই মাস্টার +7 এক্স প্লাস -4 -3 মাইনাস +4 × 3 = 12 তাহলে +12 ইকুয়াল টু 0। নির্ণয় সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। নেক্সট 3 নম্বর দিয়েছে -4,3। তাহলে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস -4 + 3 এক্স প্লাস -4 ইন্টু 3 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার মাইনাস -4 থেকে +3 বাদ দিলে -1 আর এই মাইনাসটা নিয়ে +1 এক্স প্লাস -4 × 3 = 12 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। নেক্সট 4 নম্বর 5, -3 বীজদ্বয়। তাহলে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস 5 প্লাস -3 এক্স প্লাস 5 × -3 ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার প্লাস 5 থেকে -3 বাদ দিলে +2x প্লাস -5 × 3 = 15 ইকুয়াল টু 0। নেক্সট 4 নম্বর 4 m এর মান কত হলে 4x² প্লাস 4 × 3m - 1 হোল x প্লাস m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হয়। তাহলে সমীকরণটা হচ্ছে 4x² প্লাস 4 × 3m - 1
এক্স প্লাস এম প্লাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণের এম এর মান কত হলে একটা বীজ অপর বীজটা অনন্যক হবে? তাহলে ধরি একটি বীজ আলফা, তাহলে অপর বীজটা হবে 1/আলফা, কারণ অনন্যক বলেছে। তাহলে এখানে বীজদের যোগফল হচ্ছে আলফা প্লাস 1/আলফা, এটা হচ্ছে মাইনাস b/a, বি হচ্ছে 4 ইন্টু 3m মাইনাস 1/a হচ্ছে 4। 4 যদি কেটে যায় তাহলে হচ্ছে -3m মাইনাস হচ্ছে +1। বীজদের গুণফল গুণফলটা কত হবে? আলফা ইন্টু 1/আলফা সমান c/a, সি হচ্ছে m প্লাস 7/a হচ্ছে 4, কেটে গেলে 1, আলফা আলফা কেটে গেলে 1 সমান হচ্ছে m প্লাস 7/4, বা বজ্রগুণ করলে m প্লাস 7 সমান 4, তাহলে n সমান 4 মাইনাস 7, m সমান -3, তাহলে m এর মানটা -3। তাহলে আমাদের এই পোর্শনটা না করলেও চলবে, ডাইরেক্ট এখান থেকে বীজদের গুণফল করলে m এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে m এর মানটা পেলাম কত? m সমান আমরা পেলাম -3। নেক্সট 5-এর b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0 দিকের সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b সমান a প্লাস সি, বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু 0। এই দিকের সমীকরণে বীজদ্বয় সমান, তাহলে দুটো মান যদি সমান হয় তাহলে প্রমাণ করতে হবে যে 2b সমান a প্লাস সি। তাহলে বীজদ্বয় সমান তখনই হবে যখন নিরূপকটা আমার কী হবে? 0 হবে। তাহলে হচ্ছে আমার নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তাহলে এখানে বি বলতে সি মাইনাস এ, তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 0। এটা হবে সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4, এটা গুণ করলে হবে এ বি মাইনাস এ সি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু 0। বা সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 4s মাইনাস হচ্ছে প্লাস 4ac প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইকুয়াল টু 0। সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 4ac, তাহলে প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc ইকুয়াল টু 0। এটা করে আমার কিছু লাভ হবে?
কঠিন হয়ে যাচ্ছে না তো? সি প্লাস এ তো হোল স্কোয়ার তাহলে আমার এখানে নেক্সট আমার 6 নম্বরটা। নেক্সট 6 নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি এ বাই বি সমান সি বাই ডি। তো এটা নিরূপকটা বার করবো আমরা, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। বি বলতে 2 ইন্টু এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4। এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 0। বা এটা সূত্র পড়ে যাবে 2 2 4 এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ac বিডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা গুণ হলে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এই 4টা গুণ হবে এটা 4 এ স্কোয়ার সি স্কোয়ার 4 দুগুণে 8 এ বি সি ডি প্লাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4 বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। 4 এ স্কোয়ার সি স্কোয়ার এটা কেটে গেল, 4 বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাস কেটে গেল। তাহলে আমার এখানে পড়ে আছে কি 8 এ বি সি ডি মাইনাস 4 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4 এ স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে যদি 4 কমন নিয়ে যায় তাহলে আমার কমন যাবে 4। তাহলে 2 এ বি সি ডি মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে 2 এ বি সি ডি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে যদি মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ বি সি ডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0 হয়, মাইনাসটা যদি কমন নিয়ে হয় বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এ বি সি ডি প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু 0 হয়। তাহলে মাইনাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি ডি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল 0, মাইনাসটাতে চলে গেলে 0 হয়ে গেল। এরপর আমরা এটা এ বি সি মাইনাস এ ডি স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার তার সূত্র ইকুয়াল টু 0 বা বি সি মাইনাস এ ডি সমান 0 বা বি সি সমান এ ডি বা ডি সি এর নিচে ডিটা নিয়ে এলাম আর এর নিচে বিটাকে নিয়ে এলাম। তাহলে এ বি সি ডি বাই সমান এ বি এ বাই বি, এটা প্রুফড। নেক্সট আমরা করব 7 নাম্বার। প্রমাণ করি যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি হোল এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়।
তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে বাস্তব বীজ না থাকলে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন ইকুয়াল টু 0, লেস দেন 0। মানটা যদি লেস দেন 0 হয় তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে বি বলতে আমাদের 2 ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1। তাহলে এটা 2 2 4, এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 2 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার প্লাস 4 2 8 ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার। তাহলে 4b থেকে 8b স্কোয়ার বাদ গেলে মাইনাস 4b স্কোয়ার প্লাস 8ab, 4b স্কোয়ার থেকে 8b স্কোয়ার বলে মাইনাস 4b স্কোয়ার মাইনাস 2 কমন নি মাইনাস 4 যদি কমন হয় তারপরে থাকবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। নিরপেক্ষটা হলো মাইনাস 4 এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ এর মানটা মাইনাস এসছে যেহেতু, তাহলে 0 লেস দেন 0 অবশ্যই। তাহলে এখানে কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। তাহলে এখানে এ সমান যদি বি হয়, এ সমান যদি বি হয়, যদি এ সমান বি হয় তাহলে এখানে কি দেখতে পাবো মাইনাস 4 ইন্টু এ, তাহলে বি এর জায়গায় এ বসে গেল তার স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে 0 হয়ে গেলে বাস্তব বীজ থাকবে। তাহলে এ যদি নট ইকুয়াল টু বি হয় তাহলে এই মানটা আসছে, তাহলে কোনো বাস্তব বীজ নেই। দ্যাট ইজ প্রুভড। নেক্সট 8 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। জিজ্ঞাসা সমীকরণে দুটি বীজ আলফা বিটা হলে এর দুটি বীজ আলফা ও বিটা। তাহলে 1 নম্বর বলছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বার করতে হবে। তো 5x স্কোয়ার 2x মাইনাস 3 এগুলো 0 এর সমীকরণে দুটি বীজ একটা আলফা একটা বিটা। তাহলে আমরা বার করবো আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, মাইনাস বি বলতে 2 আর এ বলতে 5, মাইনাস 2 5 আলফা ইন্টু বিটা সি বাই এ মাইনাস 3 বাই 5। তাহলে মান বার করতে হবে 1 নম্বর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আলফা প্লাস বিটা স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস 2/5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা হচ্ছে মাইনাস 3/5 মাইনাস 2 দিয়ে 4 5 5 25 মাইনাস হচ্ছে প্লাস 6/25 লসাগু করলে 25 লসাগু 4 প্লাস 5 6 30 সমান 34/25। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানটা হলো কত 34/25। এবারে 2 নম্বর, এটা 2 নম্বর দেওয়া আছে কি 2 নম্বর মানটা বার করতে হবে আলফা কিউ প্লাস বিটা কিউ, আলফা কিউ প্লাস বিটা কিউ। তাহলে এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। আলফা প্লাস বিটা তো হোল মান হচ্ছে মাইনাস
2/5 তার কিউব -3 ইন্টু আলফা হচ্ছে -3/5 ইন্টু হচ্ছে -2/5 মাইনাস মানে মাইনাস কিউ আছে মানে মাইনাস হবে। 2-এর কিউ মানে হচ্ছে 8, 5-এর কিউ হচ্ছে 125, মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে মাইনাস, 3-3 9, 9-2 18/25, লসও হবে 125, 5-5 125, 5-8 40, সরি 125 আছে মানে 8টাই থাকবে, -5 5 25, 5-8 90, -8 -90 -98/125। তো 2 নম্বর আলফা কিউ প্লাস বিটা কিউ হচ্ছে -98/125। বেরোচ্ছে 3 নম্বর 1/α প্লাস 1/β এর মানটা বার করতে হবে। এই দুটো লসও করে দাও, আলফা বিটা লসও করে, তাহলে বিটা প্লাস আলফা, আলফা প্লাস বিটার মান হচ্ছে -2/5, আলফা বিটার মান হচ্ছে -3/5। এর যে উল্টি যায় -2/5 ইন্টু -5/3, মাইনাস মাসে কেটে গেল, 5 কেটে গেল, তাই 2/3। 4 নাম্বার আর আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটা আলফা বিটা লস হবে, তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ, আলফা কিউ প্লাস বিটা কিউ মানটা বার করেছি আমরা -98/125 ডিভাইড বাই -3/5 আলফা বিটার মান। যদি এটা না থাকে ডাইরেক্ট করতে হয়, তখন আলফা প্লাস বিটার হোল কিউ সূত্রটা ফেলবে, এই সূত্রটা ফেলে এখানে আলফা প্লাস বিটা আলফা বিটার মান আছে বার করতে হয়। আমরা এখানে আলফা বিটার মানটা একবার বার করেছি বলে আমরা বার করলাম না, তাহলে -98/125 ইন্টু -5/3 প্লাস 5-25 125, তাহলে 98/5 3-25 75। এটা মানটা পেলো 98/75। নেক্সট 9 ax² প্লাস bx প্লাস c, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ, সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। ধরি একটি বীজ আলফা, তাহলে অপরটি হবে অপর বীজ হবে দ্বিগুণ 2α, তাহলে আলফা প্লাস 2α মাইনাস b/a বা 3α সমান মাইনাস b/a, আর আলফা ইন্টু 2α সমান c/a, তাহলে 2α² সমান c/a। বা এখানে যদি আলফা মানটা বার করি -b/3 হবে, এখানে আলফার মানটা যদি বসিয়ে দিই -b/3 তার স্কোয়ার সমান c/a। বা 2 ইন্টু মাইনাসটা প্লাস হচ্ছে b² মাইনাস 3-3 9a² সমান c/a। বা একটা যদি কেটে যায় তাহলে পুরো থাকছে 2b² সমান 9a সমান c। যদি বজ্রগুণ করে দেয় তাহলে 2b² সমান 9ac। এটি আমাকে প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণ করো 2b² সমান 9ac, সরি এটা 9ac। তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে একটি বীজ আলফা পিটি 2α, তাহলে আলফা বীজের যোগফল আলফা প্লাস 2α মাইনাস b/a, তাহলে 3α সমান মাইনাস b/a, আলফা সমান -b/3, বীজদের গুণফল আলফা ইন্টু 2α তখন c/a,
আলফা স্কোয়ার সমান সি বাই, এখানে আলফার মানটা বসিয়ে আবার এটা প্রমাণ করলাম। নেক্সট এরপর হচ্ছে আমার 10-এর নম্বরে কী বলেছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করি। যে সমীকরণের বীজগুলি এই সমীকরণের বীজগুলি অনন্যক, তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজ নয়। বীজগুলো বার করতে হবে, এই সমীকরণের বীজ দ্বয় অনন্যক। তাহলে হচ্ছে ধরি বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস পি বাই 1 আর আলফা ইন্টু বিটা সমান 1/1 মানে 1। তাহলে এখানে আমার আলফা যদি বার করি মাইনাস পি মাইনাস বিটা, এখানে আলফা মানটা পেলাম মাইনাস পি মাইনাস বিটা, তাহলে আলফা ইন্টু বিটা সমান 1 দেওয়া আছে। তাহলে এখানে আমি আলফার জায়গায় যদি মাইনাস পি মাইনাস বিটা বসাই ইন্টু বিটা সমান 1, তাহলে আমরা মাইনাস পি বিটা মাইনাস বিটা স্কোয়ার সমান 1 বা মাইনাস বিটা স্কোয়ার সমান পি বিটা, কেটে গেল একটা, তাহলে মাইনাস বিটা সমান পি, তাহলে বিটা সমান হচ্ছে পি। তাহলে বিটা সমান যদি পি হয় তাহলে বিটার মানটা এখানে বসিয়ে দিলে আলফা সমান মাইনাস পি মাইনাস বিটার জায়গায় পি, তাহলে আলফাটা হচ্ছে -2p। তাহলে অনন্যক আলফা সমান যদি -2p হয় তাহলে 1/α হবে -1/2p, আর বিটা সমান যদি পি হয় তাহলে 1/β সমান হবে 1/p। তাহলে বীজদের যোগফল হবে 1/α প্লাস 1/β সমান এটা হবে আলফা বিটা আলফা প্লাস বিটা। সরি, এখানে আমার 1/α প্লাস 1/β, তাহলে 1/α মানে হচ্ছে 1/-2p প্লাস 1/p, তাহলে হচ্ছে -2p যদি লসও করি তাহলে হবে 1 প্লাস 2, তাহলে হচ্ছে -1/2p 3/2p। এটা -2, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস মানে 1/p, এটা 1/p আর 1/α ইন্টু 1/β সমান আমার কত হবে 1/α হচ্ছে 1 - 2p 1/p মাইনাস 1/2p স্কোয়ার 1/2p স্কোয়ার। তাহলে আমার সমীকরণটা কত হবে, সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল, বীজদ্বয়ের যোগফল হচ্ছে 1/p 1/2p সরি 2px প্লাস 1/2p স্কোয়ার সমান 0। তাহলে সমাধান যদি করি আমি
তো সমাধান করলে হবে যদি 10 অঙ্কটা এভাবে করা চলবে না, আমার সহজভাবে করতে হবে, একটু ভুল হয়ে যাচ্ছিলো, তো সহজভাবে আমরা করি দেখি। এখানে করবো 10 অঙ্কটা। তাহলে বলছে যে সমীকরণে বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণে বীজগুলি অনন্যক, সেই সমীকরণ নির্ণয় করা। তাহলে এই সমীকরণের যদি বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি বাই এক্স মানে 1, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস পি, আর গুণফল আলফা ইন্টু বিটা সমান হচ্ছে 1/1, তাহলে আলফা বিটা হচ্ছে 1। তাহলে এই সমীকরণে বীজদ্বয় 1/আলফা বিটা, তাহলে যে সমীকরণে এই বীজগুলো অনন্যক মনে হচ্ছে 1/আলফা আর 1/বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল, তাহলে সমীকরণটি হবে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে 1 প্লাস আলফা প্লাস 1/বিটা প্লাস বীজদ্বয়ের গুণফল 1/আলফা ইন্টু 1/বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই যোগ করা হয় আলফা বিটা যোগ হবে, তাহলে বিটা প্লাস আলফা প্লাস এটা 1/আলফা ইন্টু 1/বিটা ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি, আলফা বিটা হচ্ছে 1 প্লাস 1/আলফা 1/বিটা, এদের যদি গুণ করা হয় তাহলে বীজদ্বয়ের গুণফলটা হবে আমার এটা এক্স থাকবে, এটা হচ্ছে 1 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তার সমীকরণটা এক্স স্কোয়ার পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। নেক্সট 10 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণে বীজ সেই সমীকরণ নির্ণয় করি। তাহলে ধরি বীজ দুটি আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে বি মাইনাস বি বাই এ মাইনাস বিটা মাইনাস 1/1 সমান -1, আলফা ইন্টু বিটা সমান 1। তাহলে এই বীজের বর্গ হচ্ছে একটা আলফা স্কোয়ার আর একটা হবে বিটা স্কোয়ার। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যদি বার করি আমরা, তাহলে কী বেরোবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আলফা প্লাস বিটা মাইনাস 1 স্কোয়ার, আলফা বিটা 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1, মাইনাস 2 কে 2 সমান হচ্ছে -1, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আলফা বিটা তার স্কোয়ার মানে 1 স্কোয়ার, তার মানে হচ্ছে 1। তাহলে নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এর মানটা হচ্ছে -1 এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল মানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সমান 1 ইকুয়াল টু 0। তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। আর সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।